নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধে রাধে। আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের স্রষ্টা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। আপনারা শুনছেন বান পর্ব, আপনারা শুনছেন তৃতীয় পর্ব বন পর্ব। শুনতে থাকুন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীতভাবে একটি অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। আজকের কাহিনীতে আপনারা শুনবেন পাণ্ডবগণের দৈত্য বনে গমন ও মার্কেন্ডেয় মুনির আগমনের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। দ্বারকা নগরে চলিলেন যদুপতি। যুধিষ্ঠির ও জিজ্ঞাসেন ভাতৃগণ প্রতি। 12 বৎসর আমি নিবসীন বনে, যজ্ঞ বন দেখো যথা বঞ্চিষ্ঠ মনে। বহু মৃগ পক্ষী থাকে ফল পুষ্প রাশি, সজল সুস্থল যথা আছে সিদ্ধ ঋষি। অর্জুন তখন বলেন সব তোমাতে গোচর, মুনিগণ হইতে তুমি জ্ঞাত চরাচর। দ্বৈত নামে মহাবন অতি মনোহর, সাধু সিদ্ধ ঋষি আর মনির যে আশ্রম। তথায় চলহ সভে যদি লয় মনে, এত শুনি আজ্ঞা দেন ধর্মের নন্দন। নিজ নিজ জানা রহে চলেন যে পাণ্ডব, সঙ্গীতে চলিল যত দ্বিজ মুনীশ। দৈত্য কাননের গুণ না যায় যে বর্ণ, গন্ধর্ব চারণ থাকে মুনি আগমন। তমাল কদম্ব তার শিরীষ পিয়াল, অর্জুন খর্জুর জম্বু অম্র সুরসাল। পারিজাত বকুল চম্পক কুরুবক, নানা জাতি পশু হস্তিগণ মরুবক। ময়ূর কোকিল আদি পক্ষী সদা ভ্রমে, শর ঋতুযুক্ত বন লোক মনোরমে। দেখিয়া উল্লাসযুক্ত পাণ্ডবেরও মন, আশ্রম করিল তথা সব মুনিগণ। সেই বনে যত ছিল তাপস ব্রাহ্মণ, যুধিষ্ঠিরে আসে সবে করে সম্ভাষণ। হেনকালে আসে মার্কেন্ডীয় মুনিবর, যমদগ্নি সহতেজ দিব্য জটাধর। প্রণমিয়া যুধিষ্ঠির দিলেন আসন। যুধিষ্ঠিরে দেখিয়া হাসিল যে তপোধন, দেখিয়া বিস্ময় চিত্তে কহেন ভ্রূপতি। কি হেতু হাসিলা কহ মুনি মহাপতি।
সব ঋষিগণ দুঃখ দেখিয়া সব ঋষিগণ দুঃখ দেখিয়াছে আমারে। তোমারে কি হেতু হাস্য না বুঝিছে অন্তরে। মৃদু হাস্য করি মুনি বলেন যে তখন, যে হেতু হইল হাস্য শোনো হো রাজন। যে মতে রাজন তুমি ভারযার সংহতি, যে মতি রাজন তুমি ভারযার সংহতি। সর্বভোগ কি হেতু হাসিয়া কহ মুনি মহামতি। সব ঋষিগণ দুঃখী দেখিয়া আমারে। তোমারও কি হেতু হাস্য না বুঝিছে অন্তরে। মৃদু হাস্য করি মুনি বলেন যে তখন, যে হেতু হইল হাস্য শোনো হো যে রাজন। যে মতি রাজন তুমি ভারযার সংহতি। সর্বভোগ ত্যাজি বনে করিলে যে বসতি। এই রূপে পূর্বে রাম রঘুর নন্দন। সহিত জানকী আর অনুযোগ লক্ষণ। পিতৃসত্য পালিবারে করি বসবাস। অবহেলে 10 স্কন্ধে করিলেন নাশ। অপ্রমেয় বল রাম অপ্রমেয় গুণ। সত্য বিচলিত নাহি হন কদাচন। 3 লোক জেনিবারে ইঙ্গিতেরে পারে। সত্যের কারণ শিরে জটাভার ধরে। তাদৃশ দেখি যে রাজা তুমি সত্যবাদী। মহাবল ধর্মবন্ত সর্বগুণ নিধি। তথাপি বনেতে বাস সত্যের কারণ। বিধির নিয়ম নাহি খণ্ডে মহাজন। যখন যে ধাতা আনি করেন সংযোগ। ধর্ম বুঝি সাধুগণ তাহা করে যে ভোগ। বলে শক্ত হলে সত্য নাহিকো ত্যাজিবে। বিধির নির্বন্ধ কর্ম কভু না যে লঙ্ঘিবে। বড় বড় মত্ত হস্তি পর্বত যে আকার। পরাক্রমে দলিবারে পারবে সংসার। তথাপিও পশু হয়ে বিধিবশ থাকে। কি মতে খণ্ডিতে পারে তোমায় হেন লোকে। ধন্য মহারাজ তুমি পাণ্ডুর নন্দন। ধন্য মহারাজ তুমি পাণ্ডুর নন্দন। তোমার গুণেতে পূর্ণ হইল ত্রিভুবন। এত বলি মুনিরাজ আশিস করিয়া আপন আশ্রম প্রতি গেলেন চলিয়া। মহাভারতের কথা অমৃতের লহিরি। কাশী কহে শুনিলে তরয় ভববাণী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন পাণ্ডবদিগের দৈত্য বনে গমনের কাহিনী ও মার্কণ্ড মুনির আগমনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই কমেন্টে লিখবেন। রাধে রাধে অবশ্যই জানাবেন। শুনতে থাকুন মহাভারত পাঠ।
রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। আপনারা শুনছেন তৃতীয় পর্ব, বন পর্বে দ্রৌপদীর খেদোক্তির কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। দৈত্য বন মধ্যে পঞ্চ পাণ্ডুর নন্দন, ফল মূলাহার জটা বাকল ভূষণ। একদিন কৃষ্ণাবশী যুধিষ্ঠির পাশে, কহিত লাগিল দুঃখ সহ করুণ ভাষে। এহেন নির্দয় দুরাচার দুর্যোধন, কপট করিয়া তোমায় পাঠাইল যে বন। কিছুমাত্র তব দোষ নাহি তব স্থান, এহেন দারুণ কর্ম করিল কেমন। কঠিন হৃদয় তার লোহাতে কঠিন, তিল মাত্র তার মনে দয়া না জন্মিল। তোমারও এ গতি বনে দেখি নরপতি। সহনে না যায় মোর সন্তাপিত মতি, রতনে ভূষিত শয্যা নিদ্রা না আইলে। এখনো শরণ রাজা তীক্ষ্ণধার কুলে, কস্তুরী চন্দনেতে লেপিল যে কলেবর। এখনো হইল তনু ধুলায় ধূসর, মহারাজগণ যার বসিত চৌপাশে। তপস্বী সহিত থাক তপস্বীর বেশে, লক্ষ লক্ষ দ্বিজ যার স্বর্ণ পাত্রে ভঞ্জে। এবে ফল মূল ভক্ষ অরণ্যের মাঝে। এই সব ভাতৃগণ ইন্দ্রের সমান, ইহা সবা প্রতি নাহি করো অবধান। মলিন বদন ক্লিষ্ট দুঃখেতি দুর্বল, হেট মুখে সদা থাকে ভীম মহাবল। ইহা দেখি রাজা তব নাহি জন্মে দুঃখ। সহনে না যায় মম ভাসিতেছে যে বুক। ভীম সহ পরাক্রমে নাহি ত্রিভুবনে, ক্ষণমাত্র সংহারিতে পারে যে কুরুকুলে। সকলে ত্যাজিল রাজা তোমার কারণ, কি মতে এসব দুঃখ দেখো হে রাজন। এই যে অর্জুন কার্তবীর্যের সমান, যাহার প্রতাপে সুরাসুর যে কম্পমান। পৃথিবীতে বসেছিল যত রাজেশ্বর, রাজসূয় খাটাইল করিয়া কিঙ্কর। মলিন বসন রহে মলিন বদনে, ইহা দেখি রাজা তব দুঃখ নাহি মনে। সুকুমার মাতৃসুত দুঃখ অধমুখ, ইহা দেখি রাজা তব নাহি জন্মে যে দুঃখ। ধৃষ্টদ্যুগ্ম সরা আমি দ্রুপদ যে নন্দিনী, তুমি হেন মহারাজা আমি হই যে রানী। মম দুঃখ দেখি রাজা তাপ না জন্ময়,
ক্রোধ নাহি তব ননি, ক্রোধ নাহি তব মনে, জানিনু যে নিশ্চয়। ক্ষত্র হয়ে ক্রোধ নাহি, ক্ষত্র হয়ে ক্রোধ নাহি, নাহি হেন জয়। তোমাকে তোমাতে নাহিক রাজা, ক্ষত্রিয় যে লঙ্ঘন। সময়েতে সময়েতে সেই বীর তেজ নাহি করে, হীনজন বলি কহে, হীনজন বলি কহে, সকলে যে তাহারে। এ অর্থে পূর্ব রাজা আছয়ে যে সংবাদ, দৈত্যপতি বলি প্রতি বলিছে যে প্রহ্লাদ। করজোরে বলিতেছে, করি জোরে বলি জিজ্ঞাসিল প্রীতামহ। ক্ষমা তেজ উভয়ের ভালো করে মনে, সর্বধর্ম অভিজ্ঞ প্রহ্লাদ মহাপতি। কহিতে লাগিল শাস্ত্রমত পৌত্র পুঁজিপতি। সদা ক্ষমা না হইবে সদা তেজবন্ত, সদা সদা ক্ষমা করে তার দুঃখ নাহি যে অন্ত। শত্রুর আছুক যে কার্য, মিত্র নাহি মানে, অবজ্ঞা করিয়া কেহ, বাক্য নাহি যে শুনি। কার্য অবহেলা করে নাহি কিছু ভয়, যথাস্থানে যাহা করে ক্রমে হয় যে লয়। পুত্র কন্যা আর যত আত্মপরিজন, অতি ক্ষমাশীল দেখি করই যে হেলন। সে কারণে সদা ক্ষমা ত্যাজে বোধ গণে, দোষমতে দণ্ড দেবে শাস্ত্র অনুসারে। মহাক্লেশে পায় সেই সদা ক্ষমা করে। ক্ষমারও কারণ তবে শুনুন নরপতি, একবার করে ক্ষমা মূর্খ জন প্রতি। অবধ অজ্ঞানে ক্ষমা করি যে একবার, দুইবার দোষ কইল দ্বন্দ্ব দিবে যে তার। দুইবার ক্ষমা কেন না করে যে রাজন। কত দোষ তোমার না কইল যে দুর্যোধন। সে কারণে ক্ষমা রাজা না করো যে তাহারে। তেজকালে করো তেজ ক্ষমা ফেলো দূরে। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে ইহা বিনা নাহি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা তাহলে শুনছিলেন দ্রৌপদীর ক্ষুদিতি কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্বে আজকের কাহিনীতে আপনারা শুনবেন যুধিষ্ঠির দ্রৌপদীর সংবাদের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। দ্রৌপদীর বাক্য শুনি ধর্ম নরপতি, করেন উত্তর তার ধর্মশাস্ত্র চেয়ে নীতি। ক্রোধ সম পাপ দেবী নাহিক যে সংসারে, প্রত্যক্ষে শোনহ ক্রোধ যত পাপ ধরে।
গুরু লঘুর জ্ঞান নাহি থাকে ক্রোধ কালে। অকথ্য কথন দেবী ক্রোধ হইল বলে। আছুক অন্যের কার্য আত্মা করে বইরে। বিষ খাও ডুবে মরো অঙ্গে অশ্রুময়। যে কারণে সে কারণে বোধগণ সদা ক্রোধ ত্যাজে। অক্রোধ যে লোক তাকে সর্বলোকে বোঝে। ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে পুলক হয়, ক্রোধে সর্বনাশ হয়, ক্রোধে হয় অপচয়। জপ তপ সন্ন্যাস ক্রোধীর যে অকারণ। রজগুণে ক্রোধবিধি করিল যে সৃজন। হেন ক্রোধ সেই জন যিনি বারে বারে হইলেন পরলোকে অবহেলে তরে। সময়েতে সময়েতে তেজ দেখাইব সমুচিত। ক্রোধে মহাপাপ না করিব যে কদাঘাত। ক্ষমা সহ ধর্ম দেবী অন্য ধর্ম নয়। পূর্বেদ কশ্যপ মুনি করিল যে নির্ণয়। অষ্টাঙ্গ বেদাঙ্গ যজ্ঞ মহাদান ধ্যান। ক্ষমাশীল জনে সর্বদা দিব্যমান। পৃথিবীকে ধরিয়াছিল ক্ষমাবন্ত জলে। আমা সম জন ক্ষমা ত্যাজিব যে কেমনে। সেই হেতু দ্রৌপদী ত্যাজহ ক্রোধ মন। শত অশ্বমেধ ফল অক্রোধী যে জন। দুর্যোধন না কমিল, আমি না কমিব। এই ক্ষণে কুরু বংশে সকল যে মজাব। কুরু বংশ দেখো দেখো দেবী, কুরু বংশ দেখো দেবী, মম পূর্ণ ভার। মোর ক্রোধ হইল বংশ, হইবে যে সংহার। ভীষ্ম দ্রোণ বিদুরাদি বুঝাইবে সবে। সবাকারে দুর্যোধন তিরস্কৃত যাবে। আপনার দ্রোষে তারা হইবে সংসার। পূর্বে করিয়াছিল আমি এমন বিচার। কৃষ্ণ বলে সেই বিধাতারে নমস্কার। সেই জন হেন রূপ করিল যে সংসার। সেই জন যাহা করে সেই মতো হয়। মনুষ্যর শক্তি বলে কিছু সাধ্য যে নয়। যজ্ঞ দান তপব্রত বহু আচরিলে। দ্বিজ সেবা দেব পূজা কতই না করিলে। ধিকো ধিকো বিধি তার কইল হেন গতি। ধর্ম হেতু পঞ্চ ভাই পাইলে যে দুর্গতি। ধর্ম হেতু সব ত্যাজি আইলে যে দুর্গতি। ধর্ম হেতু সব ত্যাজি আইলে যে বনেতে। চারি ভাই আমাকেও পারহ ত্যাজিতে। তজাপিও ধর্ম নাহি ত্যাজিলে যে রাজন। কায়ায় সহিত যেন ছায়ায় গমন। কায়ায় সহিত যেন ছায়ায় গমন। যেই জন ধর্ম রাখে তারে ধর্ম রাখে। অর্থাৎ
ভগবান বলছেন যে জন ধর্মকে রাখে তাকেও ধর্ম রাখে। নাহিক সন্দেহ শুনিয়াছি ব্যাস মুখে, তোমারে না রাখে ধর্ম কৃষির যে কারণ, এই তো বিস্ময় বড় হয় মম মনে। তোমারও যতক ধর্ম বিখ্যাত এই সংসার, সর্বক্ষিতীশ্বর হয়ে নাহি যে অহংকার। হেন জন হেন জেন দেখো যে সমান, সহাস্য বদনে সদা করে নানা দান। লক্ষ লক্ষ বিপ্রগণ স্বর্গপাত্রে ভঞ্জে, আমি করি পরিচর্যা সেবা হে দুদিতে। দিতাম সুবর্ণ পাত্র, দিজে আজ্ঞা মাত্রে। এখনো বনের ফল ভুঞ্জ বনপত্রে, রাজসূয় অশ্বমেধ সুবর্ণ গোষ, আর সব বহুযোগ্য দান মহোৎসব। সেসব করিতে বুদ্ধি হইল যে তোমার, সর্বস্ব হারিলে রাজা কপট পাশায়। সে বনের মধ্যে রাজা কপট পাশায়, যে বনের মধ্যে রাজা চোর নাহি থাকে। তথায় নিযুক্ত বিধি করিল যে তোমারে, এখনো সে ধর্ম তুমি করিব কেমনে। রাজ্যহীন ধর্মহীন ধনহীন বসতি যে কাননে, ধিক বিধাতারে এই করিহেন কর্ম। দুষ্টাচার দুর্যোধন করিল যে অধর্ম, তাহাতে নিযুক্ত কেন পৃথিবীর যে ভোগে। তোমারে করিল বিধি এমনও সংযোগে। যুধিষ্ঠির কহে কৃষ্ণা উত্তম কহিলে, কেবল করিলে দোষ ধর্মের নিন্দিলে। আমি যত কর্ম করি ফলাকাঙ্ক্ষা নাই, যাহা করি সমর্পিল সেই ঈশ্বরের ঠাই। কর্ম করি যেই জন ফলাকাঙ্ক্ষী হয়, বণিকের মতো সেই বাণিজ্য যে করয়। ফললোভে ধর্ম হয় লুব্ধ বলি তারে, লোভে পুনঃ পরে নরক যে দুস্তরে। এই তো সংসার সিন্ধু উর্মি কত তার, হেলে তরে সাধুজন ধর্মের নৌকায়। ধর্ম কর্ম করি ফলাকাঙ্ক্ষা নাহি করে, ঈশ্বরেতে সমর্পিলে অবহেলে যে তরে। ধর্মফল বাঞ্ছা করি ধর্ম কর্ম করে, ধর্মের করিয়া নিন্দা অধর্ম আচরে। এইসব জনগণে পশু মধ্য গণি, বৃথা জন্ম যার তার পেয়ে নরচুনি। ধর্মশাস্ত্রে বেদ নিন্দা করে যেই জন, তির্যকের মধ্যে তারা করয়ে গমন। পুনঃ তির্যক জনিতে জন্ম হয়,
নরক হইতে তার কভু পার নয়। শিশু হয়ে ধর্মচর্চা করে যেই জন, বৃদ্ধের ভিতরে তারে করয়ে যে গণন। প্রত্যক্ষে দেখো কৃষ্ণা ধর্ম যাহা করলে, শব্দ বৎসরে আয়ু মার্কণ্ডেয় চেয়েছিলেন। ধর্ম বলে শব্দ কল্প জিয়ে মুনিরাজ, আর যত দেখো মুনি ঋষির যে সমাজ। মুখে যাহা কহে তাহা হয় সেই ক্ষণে, ধর্ম বলে ভ্রমিবারে পারে ত্রিভুবনে। ইন্দ্র চন্দ্র নক্ষদাদি যত স্বর্গবাসী, ধর্ম আচরিয়া সবে স্বর্গ মধ্যে বসে। তপ জপ যজ্ঞ দান ব্রত শ্রেষ্ঠ চার, বাঞ্ছা না করিলে নাহি ফল পায় তার। আমারে আমারে বলিলে তুমি সদা করো ধর্ম, আজন্ম আজন্ম আমারও দেবী সহজ এই কর্ম। পূর্বে সাধুগণ সব গেল এই পথে, মম চিত্ত বিরচিত না হয় তাহাতে। তুমি বলো বনে ধর্ম করিব যে কেমনি, যথাশক্তি তত আমি করিব যে কাননে। অন্য পাপ কহিলে প্রায়শ্চিত্ত আছে তার, ধর্ম নিন্দা কইলে প্রায়শ্চিত্ত নাহি যে আর। অর্থাৎ দেখুন, মহাভারতে বলা আছে যে ধর্মকে যে রক্ষা করে তাকেই ধর্ম রক্ষা করে। মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে নিজ নিজ ধর্মকে সম্মান ও ভালোবাসার জন্য, ধর্ম প্রচারের জন্য। তাই এটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ধর্ম নিন্দা অর্থাৎ অন্য কোনো পাপ করলে তার প্রায়শ্চিত্ত কিন্তু আছে। কিন্তু যে ব্যক্তি নিজের ধর্মকে নিন্দা করে, ধর্মের সম্বন্ধে অকথা কুকথা করে, তার কিন্তু কোনো প্রায়শ্চিত্তই নেই। তাই বলা হচ্ছে যে হত্যাকর্তা ধাতা যেই সবারও যে ঈশ্বর, যাহার সৃজন এই যত চরাচর। আমি কোন জন তারে অমান্য করিতে, ভ্রম নাহি আমারও ইহাতে কোন মতে। মহাভারতের কথা সুধার সাগর, কাশিদাস কহে সদা শোনে সাধু নর। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন যুধিষ্ঠির ও দ্রৌপদীর সংবাদের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন যুধিষ্ঠিরের প্রতি দ্রৌপদীর উক্তির কাহিনী। দ্রৌপদী বলেন, রাজা করো অবধান, আরও কিছু নিবেদন আছে তব স্থান। পূর্বে শুনিয়াছি আমি জনকের গৃহে, দ্বিজ এক বইলে ইন্দ্র গুরু যাহা কহে। সংসারেতে যত লোক কর্ম ভোগ করে, কর্ম অনুসারে ধাতা ফল দেয় যে তারে। সে কারণে
সে কারণে কর্মরাজা অবশ্যই যে কর্তব্য। কর্ম না করিলে কোথা হতে হয় লভ্য। অর্থাৎ দেখুন, দ্রৌপদী কত সুন্দরভাবে বলছেন যুধিষ্ঠিরকে। এই যে বলছেন দ্রৌপদী, সংসারের সকল মানুষকে কর্ম করতে হয় এবং তার সঠিক কর্ম, ভালো কর্ম কিংবা খারাপ কর্ম, যে যেরকমই কর্ম করুক না কেন, তার সমস্ত কর্মফল কিন্তু ভোগ করতে হয় এই সংসারে। সুতরাং ভগবান বলছেন যে প্রত্যেকটি মানুষ নিজ নিজ কর্মের ফল ভোগ করতে হয়। এদিকে দ্রৌপদীও এই একই কথা বলছে যে এই সংসারে মানুষের উচিত কর্ম করে যেতে এবং কর্মের ফল অবশ্যই তাকে ভোগ করতে হবে। সে ব্যক্তি যদি সৎকর্ম করে তাহলে সে সৎ ফল পাবে এবং অসৎ কর্ম যদি করে তাহলে তার ফলই হবে অসৎ। তাই বলা হচ্ছে যে পশু পক্ষী আদি যত কৃত কুঞ্চ কর্ম ভুঞ্জে, কর্মবাধ্য সবে তবু বিধাতারি যে গঞ্জে। মাতৃস্তন্যপান হতে কর্মেতে প্রবেশ, ফলে বা না ফলে কর্ম করে ফল আসে। কর্ম নাহি করে আর গৃহে বসি খায়, সমুদ্র প্রমাণ দ্রব্য থাকিল যে যার। কোন জন দ্রব্য পায় যে আচম্বিতে, বিনা কর্মে নহি সেই পূর্ব কর্মার্জিতে। অর্থাৎ তাই দেবী দ্রৌপদী বলছেন যে পশু পাখি সকলেই কিন্তু কর্ম করে, তাদের অনুযায়ী তারা কিন্তু সেই সকল কর্ম করে এবং তারা কর্ম অনুযায়ী কিন্তু তাদের খাবার গ্রহণ করে। যেমন করে একটি শিশু মাতৃদুগ্ধ পান করে, ঠিক তেমনি ভাবে। অর্থাৎ ফল যেমনই হোক না কেন, আপনাকে কর্ম কিন্তু করে যেতে হবে। আপনি যদি কর্ম না করে গৃহে বসে খান, তাহলে সমুদ্রের সমান যদি আপনার ধন সম্পত্তি থাকে, সেই ধন সম্পত্তি কিন্তু বিনাশ হয়ে যাবে। তাই বলা হচ্ছে মহাভারতে, বিধাতা তাহারে ফল দেয় যেন জন্ম জন্ম, বন্ধিয়া ভুঞ্জায় থাতা কর্মেতে যে থাকিল। কাষ্ঠ হইতে অগ্নি যেন তৈল হতে দিলে, বিবিধ প্রকার কর্ম করে সংসারে। কর্ম অনুসারে ফল না হয় তাহারে, পূর্বে লোক যে করিল অবশ্য করিবে, ভক্ষপান শয় নাতি অলস্য যে ত্যাজিবে। এত যে নৃপতি কর্ম করিলে এখন, ইথে কোনো ফল সিদ্ধ করিব যে রাজন। এই চারো ভাই তব কর্মে ন্যূন নয়, এই সবাকার কর্ম করিলে কি হয়। তোমারও কর্মতে চারি ভাই অনুগত, এই সবই কৃষক তুমি জলধর মত। চাষিরা কৃষক যেন বীজ তার ফেলে, জল বিনা শস্য তার কিছু নাহি যে হয়। বিধির সৃজন আর তাহে মনিবর,
যারও যে বা ধর্ম তাহা করিব যে পালন। মহাভারতের কথা অমৃতের সমান, কাশিরাম দাস কহে শোনো হে পণ্যবান। অর্থাৎ দেখুন, দ্রৌপদী এখানে বলছেন যে সকল মানুষ নিজ নিজ কর্ম করতে হয়। এই সংসার, এই পৃথিবীও নিজের কর্ম করছে। তা কেমনভাবে? তা হচ্ছে, দেখুন, কাঠে থেকে কি হয়? আগুন জ্বলে। কাঠে অগ্নি দিলে আগুন জ্বলে এবং সেই অগ্নি দিয়ে কিন্তু, সেই তাপ দিয়ে কিন্তু রান্না বান্না হয়। ঠিক তেমনি তিল থেকে তেল আসে। এই পৃথিবীও কিন্তু নিজ নিজ কর্ম করে যাচ্ছে। কেমনভাবে? পৃথিবী অর্থাৎ এই ধরিত্রী আমাদের আলো, জল, বাতাস, বায়ু সমস্ত কিছু আমাদের দিচ্ছে, যাতে মানুষ তার জীবনযাত্রা চালাতে পারে। গাছপালা, পশু পাখি, সকল প্রাণী কিন্তু নিজ নিজ কর্ম করছে। চাষিরা অর্থাৎ কৃষক যেমন বীজ রোপণের জন্য বীজ ফেলে এই মাটিতে, জল বিনা শস্য তাই কিছু নাহি ফলে। আবার সেই চাষি আবার জল দিচ্ছে। এবারে জল আসছে কোথা থেকে? পৃথিবী থেকেই, এই ধরিত্রী থেকেই জলই আসছে। সেই জলের ফলে সেই বীজ অঙ্কুরিত হয়ে একটি চারা গাছ হচ্ছে। সেই চারা গাছ ক্রমশ বড় হয়ে ফল ফুল দিচ্ছে। তাহলে প্রতিটি মানুষ, প্রতিটি জীব, কীট পতঙ্গ, গাছপালা, নদী নালা, সমস্ত কিছু, এমনকি প্রকৃতিও নিজের কর্ম করে চলেছে। এই কথাই বলেছেন যুধিষ্ঠিরকে দ্রৌপদী। তাই আপনারা শুনলেন যুধিষ্ঠিরের প্রতি দ্রৌপদীর উক্তির কথা। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।